As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের ২৪০তম পর্ব। আর মাত্র ৯টি পর্বে আমরা ২৫০তম পর্ব স্পর্শ করব আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ ঘণ্টা ব্যাপী থাকছি আপনাদের সঙ্গে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা কোরআন এবং হাদিসের আলোকে তার উত্তর জানবার জন্য এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলায় সংক্ষেপে লিখুন। আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেলসমূহ একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনারা সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট সাধারণত থেকে থাকলে আপনাদেরকে আমরা সেটি জানিয়ে থাকি। আজ আপনাদেরকে জানাবার মতো আপডেট হলো যে এখনও পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় প্রায় প্রতিদিনই নিয়ম করে এক বাস করে লোক এলাকায় চলে যাচ্ছে এবং তারা তথ্য উপাত্ত যেগুলো যাচাই করা রয়েছে আবেদনকারীদের, বিশেষ করে পুনর্বাসনের জন্য যারা আবেদন করেছেন সেগুলো যাচাই বাছাইয়ের কাজ তারা করছেন। এটা প্রতিদিনই চলছে এবং একটা পর্যায়ে গিয়ে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পুনর্বাসনের বাস্তবায়ন আপনাদেরকে দেখাতে পারবো। অর্থাৎ এই পুনর্বাসন বাস্তবায়ন হওয়ার পর আমরা কী ধরনের ঘর মানুষকে করে দিচ্ছি তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমরা আশা করছি উপস্থাপন করতে পারবো। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে নূর আহমেদ বারভুইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কি আমল করতে হবে? একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ঈমান সাথে থাকবে, ঈমান সাথে নিয়ে তিনি যেতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ঈমানদার হয়ে যেতে পারি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়, মৃত্যুর সময় যেন আমাদের ঈমান থাকে। বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ঈমানদারদের লড়াই হয়ে থাকে। একজন ঈমানদার তিনি তার জীবন সায়ান্নে যখন উপনীত হন, মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হবেন, ওই সময়টাতে তাকে বেঈমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায়। শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন, আবার অনেকে ঈমানের উপরে অটল থাকেন। এজন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ঈমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ঈমানের উপর আমরা অটল থাকি, তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। সেজন্য ভাই নূর মোহাম্মদ, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন, ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই, সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন, গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি, অর্থাৎ নিজের ঈমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান। তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা, সিরাতে মুস্তাকিমের উপরে থাকা, সরল সঠিক পথে থাকা, কোরআন সুন্নাহর আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা, এটি মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার অন্যতম একটি আমল। আরেকটি আমলের কথা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া আল্লাহ তাআলার কাছে করতেন।
এর মধ্যে থেকে একটি দোয়া হলো কোরআন কারীমের দোয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন। এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমে হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই, হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর গোমরাহির দিকে না যাই, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু পানাহ চাওয়া হলো। অতএব এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ঈমানকে অটল অবিচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। ঈমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে। কমন যে দোয়াগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত পড়তেন, সেগুলো আমরা পড়তে পারি। আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক উলামা একরাম, অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ঈমানের মৃত্যু এর মাধ্যমে নসিব হয়। নবী আলাইহিস সালামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। জীবন সায়ান্নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন, ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন। এখান থেকে অনেক উলামা একরাম মাসআলা বা ইজতিহাদ করে বলেন যে মিসওয়াকের ব্যবহার এটি মানুষের ঈমানের মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ঈমানের মৃত্যুকে সহজ করে। আর অনেক আমল আছে ঈমানের মৃত্যু নসিব হওয়ার জন্য, সে আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পাহাড়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে, তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত। এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি, এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয়, বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী বেশিরভাগই, এবং তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি, যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন অন্যদের সাথে, তো এই ভূমিটাকে যারা দুই টুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, বা বাহিরের কোনো দেশের, অমুসলিম কোনো দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই। আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে, আমার মনে হয় যে তাদের আন্তরিক প্রচেষ্টাই এর জন্য যথেষ্ট, ইতিমধ্যে তারা সেটি করছে না। এর পাশাপাশি জনগণকে যদি তারা প্রয়োজন মনে করেন, জনগণকে তারা এই কাজে ইনভলভ করবেন, অথবা সরকার যদি মনে করেন, অথবা যদি সুযোগ তৈরি হয়, তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই নিজের প্রিয় মাতৃভূমি, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে। অতএব এ ব্যাপারে একেবারেই কঠোর হস্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আমার ক্ষুদ্র ধারণা যে এখানে যদি কোনো প্রকার শিথিলতা করা হয়, কোনো প্রকার যদি দুর্বলতা প্রদর্শন করা হয়, তাহলে সেক্ষেত্রে তারা আরও চেপে বসবে। দীর্ঘদিন পর্যন্ত তারা সেখানে অশান্তি সৃষ্টি করার পায়তারা করে আসছে। মনিজাহান লিখেছেন, তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না? তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয়। বিধবা নারী যার স্বামী মারা গেলেন, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর তালাকপ্রাপ্তা নারী, তিনি যদি গর্ভধারণকারিণী হন, অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। অন্যথায় তিনি 3টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। 3টা মাসিক পার হয়ে যাবে, এরপর তার ইদ্যত হয়ে গেছে, গণ্য করা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে। তালাকপ্রাপ্ত নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কাজকাম করতে পারবেন, অর্থাৎ কোথাও যাওয়া দরকার, কোনো কাজ করা দরকার, এগুলো করতে পারবেন। পক্ষান্তরে বিধবা নারী, তিনি এই 4 মাস 10 দিন অন্যত্র বিবাহ বসা, এমনকি নিজে বিশেষ সাজগোজ করা, সাজসজ্জা গ্রহণ করা, এবং নিজের যে আঙ্গিনা, নিজের যে বসবাসের জায়গা, সেই চৌহদ্দি থেকে একান্ত নিরুপায় না হলে বাহিরে যাওয়া, এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ। তাহলে 2টা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তালাকপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে। এমডি মাশরাফি আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব? হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যে দোয়া আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি।
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই। তো হেদায়েত চাওয়ার জন্য এর চেয়ে বড় দোয়া আর কি? কত ইম্পর্ট্যান্ট হলে এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দিয়েছেন। অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এই দোয়াটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে। সো আমরা যখনই এটি পাঠ করব শুধু গতানুগতিকভাবে মুখস্থ পড়ে যাব না, বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনোসংযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে আর অনেক দোয়া আছে কোরআন হাদিসের আলোকে, যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে পারি। যেমন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে শামিল করবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক দোয়ার একটি হলো আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ, আল্লাহ যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটি অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, আর যেটি অসত্য বাতিল বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করব ইনশাআল্লাহ তাআলা। তাসনিমা আক্তার আয়েশা লিখেছেন, আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের। ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায়। ওর বয়স 13 মাস, এতে কি ওর কোনো সমস্যা হতে পারে? বোন তাসলিমা, আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম পালন করছে, সেটিতে কোনো অসুবিধা নেই। বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় শিরকে তারা যখন লিপ্ত, ওই সময়টাতে আপনার সন্তানের সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ এটি তার জন্য সমীচীন নয়, আপনার জন্য এটি সমীচীন নয়। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, যে কোনো জায়গা যদি শিরক হয়ে থাকে, কোনো জায়গা যদি আল্লাহর নাফরমানি হয়, ওই জায়গায় যেন না যাওয়া হয়, সেখানে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ বর্ষিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি যে মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে, তারা দেখা গেল যে 5 জন মিলে পুজো করছে, আপনি গিয়ে সেখানে 6ষ্ঠ জন হলেন, দল ভারী করলেন, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়। এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে শামিল যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আর এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা নেই। এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে। অর্থাৎ পুজোর সময়টাতে, শিরকের সময়টাতে আপনি দূরত্ব বজায় রাখবেন, বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবে চলবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি তানভীর হাসান লিখেছেন, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দুদিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমন অবস্থা আপনি মনে হয়েছে কিবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদায়ে সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপর তাসনিম সিরাত, আপনি লিখেছেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজের উদাসীনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কী করব? ভাই তাসনিম, নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করবেন, কোরআনে বর্ণিত দোয়া, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবারও বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েম করুন, কারিব করুন এবং আমার সন্তানদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন, সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন, আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে
একটা চক্রের বিরুদ্ধে। বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে, এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কী? এই নিউজটি আমিও দেখেছি, কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে, বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। অতএব আমরা আশা করব যে এই বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয়। আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি, আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি। এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের দলে ভিড়ে যায়। তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা, যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু। দেখুন, প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে, প্রচার করবে, ঠিক আছে, বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করা কি আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয়? আমি একটি ব্র্যান্ড আমার আছে, সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম, আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায়, আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না, আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না, সেটা না জায়েজ হতে পারে না। সংশ্লিষ্ট অথরিটি কখনো সেটাকে অনুমোদন দিবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। এবং এটা যে নকল, আপনি যেটা করেছেন এটা যে নকল, সেটা বোঝার অপেক্ষা রাখে না। অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে, এই যে সুফিবাদের নাম দিয়ে, আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন, এটি সুস্পষ্ট প্রতারণা এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন। তা নাহলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন, এবং পরিস্থিতি যদি অনভিপ্রেত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না। এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে। আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ঈসাই মুসলিম, আর কাদিয়ানিরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম। মানে আপনি মুসলিম ঠিক আছেন, অথচ আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনেন তাহলে আপনি কাফির। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকে না। এখন ঈমান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের কাছে ভাবটা এমন মনে হয় যে ঈমান এটা বোধ হয় একবার আনলে জীবনে আর কখনো যাবে না। ঈমান বোধ হয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয়, অথচ ঈমান হলো বিশ্বাস। আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন, বলেছেন, প্রকাশ করেছেন, এটাই আপনার ঈমানহীনতার প্রমাণ। অতএব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এমত অবস্থায় যারা লালনবাদ, সুফিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি। জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে, ইযা ক্বালা আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে। আল রাফাত আপনি লিখেছেন, সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, এই জন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন।
তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটের দোয়া একটা এক সময় পড়তে পারি। মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা, কিন্তু স্টেজে এরকম কিছু লোকও ছিল যারা শরীয়ত স্বীকার করে না, নামাজ রোজা দরকার মনে করে না, এমনকি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে, নামাজ পড়তে যাননি, এমন জাতীয় দৈনিকে নিউজ পর্যন্ত হয়েছে। এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের উপর শরীয়তের বিধান কী? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকুল মিনহুম শারআতুন ওয়া মিনহাজা। প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ইলা আখির আয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শরীয়ত প্রণয়ন করেছেন, শরীয়ত আমাদেরকে দান করেছেন, আমাদের কল্যাণার্থে দিয়েছেন। তো আল্লাহর এই শরীয়ত, আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন, সাধারণ মানুষ অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি নিছকই আমাদের ধারণাগত ভুল। মূলত কেউ যখন শরীয়তকেই অস্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধগুলোকেই অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না। দেখুন, আপনি একটা রাষ্ট্রে আছেন, আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের চৌহদ্দি, রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন, তাহলে আপনি সেই রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে আসলে দাবি করতে পারেন না। আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি। আমরা মনে করি যে কে মুসলমান আর কে কাফের এটা তো আল্লাহ ভালো জানেন। এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে নাই, আল্লাহর আদেশ মানে না, তো সে মুসলমান না। আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মানতে পারুক না পারুক, সে স্বীকার করে, তাহলে ব্যক্তি হলো মুসলমান। অতএব এই যে এই সমস্ত পীর ফকিরদের একটা বড় অংশ, তারা কিন্তু ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়। তারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না এবং নানা রকমের অপব্যাখ্যা কোরআনের তারা করে থাকে। তারা যেভাবে কোরআনের ব্যাখ্যা করেন, এইভাবে ব্যাখ্যা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে দিন কেন দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না। এক একটা মন গড়া ব্যাখ্যা হাজির করা যাবে। বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান করব। নামাজের আজান হচ্ছে আর তারা সেখানে এই অনুষ্ঠানে, অর্থাৎ এই যে মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছিলেন, এটা তাদের তামাশা, এটা ইসলাম নয়। এটি তিনি আলম হতে কিন্তু পরিষ্কার। সাজ্জাদ কারিম লিখেছেন, কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আপনি জাকাত দিয়েছেন, যখন ভালো করে যাচাই বাছাই করেন নাই, পরবর্তীতে আপনার কাছে নিশ্চিত হয়েছে লোকটি জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আদায় হবে না, বরং সেটা উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করে তাকে জাকাত দিতে হবে। বিধায় যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা জাকাত আদায় করার সময় আমরা যেন হকদার উপযুক্ত কিনা, যথাযথ ব্যক্তি কিনা, সেটা যেন আমরা দেখে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জাকাত আদায় হয়েছে বলতে পারবো। এরপর প্রশ্ন করেছেন নাজরুল ইসলাম শান্ত, আপনি লিখেছেন কোনো খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় হবে কিনা? কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয়, অ্যালকোহল না, অ্যালকোহলের ফ্লেভার, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত। যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয়, জাস্ট তার ফ্লেভার থাকে, হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না, মাদক যেভাবে হারাম সেরকম, কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত। কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার। সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস AFNS কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই চমৎকার একটি ঘটনা এটি ঘটেছে।
এটা নিয়ে আমরা ভাবছিলাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে আমরা দেখা করব, সাক্ষাৎ করব এবং মুসলিম নারীদের হিজাব পড়ার অধিকারের ব্যাপারে আমরা কথা বলবো। আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে স্ব ধর্ম পালন করে সেনাবাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন দেশের নারী পুরুষরা। তো আমাদের দেশে এতদিন পর্যন্ত মেয়েরা কেউ যদি হিজাব পরে তিনি আর্মির চাকরি করতে চান সেক্ষেত্রে বিধিনিষেধ ছিল। এখন সে তুলে দেওয়াটা আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, কারণ এটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা। আমরা জনগণের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা বলি, সাধারণ মানুষ কী চায় সেটা বোধহয় বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই অংশ হিসেবে আমরা দেখেছি যে হিজাব পরার পরে বিধিনিষেধ ছিল। এদেশে আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন, তো আমার তো বিশ্বাস যে শতকরা 80%-এর বেশি মানুষ তারা হিজাব পরার রাইট চাইবেন, যে সশস্ত্র বাহিনীতে কাজ করার জন্য তারা হিজাব পড়তে পারেন। তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে সেটা তো খুবই দুঃখজনক। এখন যেটি হলো সেটা সন্দেহাতীতভাবে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তবে পাশাপাশি দায় রাখার যে অনুমতি নিতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের আরও ভালো করে বিবেচনা করা দরকার এবং সদয় এবং আন্তরিকতার সাথে বিবেচনা করা দরকার। হ্যাঁ, এটা ঠিক যে গুলি করার জন্য বা রণাঙ্গনে কাজ করতে গেলে অনেক সময় দায়ে থাকতে অসুবিধা হয়। তো এরকম যদি পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেমন ছোট করার বা ফেলে দেওয়ার কিংবা কালো করার, সাদা দাড়িকে কালো করার এরকম সুযোগ রয়েছে। সেটি হলো যুদ্ধের ক্ষেত্রে জীবন রক্ষার প্রয়োজনে যদি একান্ত নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে, কিন্তু সর্বাবস্থায় সাধারণ অবস্থাতে দায় রাখতে গেলে আপনাকে অনুমতি নিতে হবে। এই যে বিধিনিষেধটা আছে এটাও তুলে দেওয়া দরকার। আমরা দেখেছি যে ভারতে শিখরা তারা মাথা পাগড়ি এবং মুখে দাড়ি নিয়ে তারা সেনা সদস্য হিসাবে বা সেনাবাহিনীর অফিসার হিসাবে তারা কিন্তু কাজ করছেন। পৃথিবীতে আমেরিকার মতো জায়গায় আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এই জাতীয় অধিকার তারা আদায় করতে পারছে। সেখানে আমাদের দেশে কেন দাড়ি বা হিজাব পড়তে পারবে না? শুধু সেনাবাহিনীর মধ্যেই নয়, অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতিতে নিচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পর আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ অনুষ্ঠানে। কুরআন মানব জাতির মুক্তির সনদ, কুরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরা, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। কোরআন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 240তম পর্বে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিরতির পরে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন আমার সামনে রয়েছে। নিপুণ ফারহানা আপনি লিখেছেন, মুসলিমরা মেডিটেশন করতে পারবে কি না? মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের শরঈ যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে একটু জেনে নিতে পারি। মেডিটেশন যেটি প্রচলিত আছে এটিকে কেউ কেউ ইসলামের মধ্যে একটা পরিভাষা রয়েছে বা মুসলমানদের মধ্যে একটা পরিভাষা প্রচলিত আছে যেটাকে মুরাকাবা বলা হয়। অনেকে এটাকে মুরাকাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন। মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগ ব্যায়াম আছে সেখান থেকে এসেছে। ওইটাকেই একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞানের অপচেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে নানাবিধ শিরক এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে। মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন
যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে, সেটার জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণ তাকে স্পর্শ না করে, আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে, নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে, এগুলোর কোনোটি কথা ইসলাম বলেনি। হিন্দুদের যোগব্যায়াম, এই যোগব্যায়ামটাকেই শুধুমাত্র কিছুটা এদিক সেদিক করেই আমাদের সমাজে সেটিকে গেলানো হচ্ছে, এবং কোয়ান্টাম মেথড বিশেষ করে এই জাতীয় ওই যোগব্যায়ামটাকে মেডিটেশনের নাম দিয়ে আমাদের সমাজে সাধারণ মুসলমানদেরকে দিয়ে করাচ্ছেন। তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো তাদের ধর্মের অংশ। আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ, অনেকে মনে করতে পারে যে এর ফলে তো আমার ভালো ফলাফল পাওয়া যায়। আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন, বিশেষ করে আপনার কোয়ান্টাম মেথডের যে পদ্ধতি সেটা অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন। তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না, সেটার চাইতে বড় কথা হলো জিনিসটা বৈধ কিনা, ভালো কিনা। অনেক অবৈধ, অনেক অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন, তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না। বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর, আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্মের মানুষের রিচুয়াল, এরকম কোনো বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না, বা সেটাতে নিজেরা গা মাখামাখি করতে পারি না। ভালোবাসার ফানুস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি? সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য, শান্তিতে থাকবার জন্য, সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয়। তার একটি হলো সবর, আর একটা হলো শুকর। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা, পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা, নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না। বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দিয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে। মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি। অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন, সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শুকরের চর্চা থাকতে হবে, সবর এবং শুকরের আলোচনা থাকতে হবে, সবর এবং শুকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে। সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে? দেখুন, ডাকাতি যারা করে, সমাজ যারা বিশৃঙ্খলা করে, রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে, এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফাসাদ ফিল আরদ, বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা। এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি। অর্থাৎ যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে ডাকাতি করে, রাহাজানি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে, নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নয়তো তাকে ভিন কোনো দেশে তাকে দেশান্তর করা হবে, আর না হলে হাত পা কাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে চড়িয়ে। অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে, সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে। ইসলাম শরীয়ত এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন, তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি। এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আইনের শাসন নেই, মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে। এই কক্সবাজারেই আরেকজন আর্মি অফিসারকে নির্মমভাবে, রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনও থানায় আছেন, এখনও হাজত জেলে আছেন, এবং তিনি এখনও বেঁচে আছেন। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি। তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায়, অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে, নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে, এই বিষয়গুলো আমাদের দেশে ধরনের অপরাধকে বারবার সংঘটিত হতে সাহায্য করে। আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি সান্ত্বনা নসিব করুন। তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান, দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুল বাক্যে ফরিয়াদ করছি, দোয়া করছি, এবং আশা করছি
তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি, আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন, আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবে। অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে বলে আমরা সুধারণা পোষণ করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন। বেলালউদ্দিন ব্লগস এআইডি থেকে আপনি লিখেছেন, এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি? দেখুন, ফিতনা সংকুল সময়ে হারাম থেকে, বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ। তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তরুণরা নামাজ রোজা করতে পারেন, দায় রাখতে পারেন, অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমার আগানো থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত রাখবেন, এটা খুব কঠিন হয়ে গেছে। গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে, আসলে তো সেটা বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলো ডেভেলপ নয়, বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে, যে এই পরিবেশে একজন মানুষ নিজের ঈমান, আমল, নিজের চরিত্রকে, নজরকে, মন মানসিকতাকে হেফাজত করা অলমোস্ট সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানাহ চাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব এবং পানাহ চাইব, হে আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করব, আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারার জন্য দোয়া করব। সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা। যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিয়োজিত হতে পারি সেই জায়গাটা আমি যাবো না যত সম্ভব। ধরুন একটা বিয়ের অনুষ্ঠান, প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে, পর্দাহীনতার ব্যাপার ঘটে, অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে, সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয়। তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশে আমরা গেলাম না, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম। তো ফিতনার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে পানাহার কথা বলেছি যে পানাহ চাইব আমরা ইনশাআল্লাহ তাআলা। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর, পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। পরিস্থিতি আমার করণীয় কি? অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি, প্রতিকূল পরিবেশে মুসলমানরা টিকে থাকতে হয়। তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায়, যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে, সেখানে অনেকে আমদানি করেন। এটি একটি বিভ্রান্তি, এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না। সূরা নূর, সূরা আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করার জন্য এই ধরনের মানুষকে অনুরোধ করব। আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সূরা তেলাওয়াত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। অতএব আপনি তাদেরকে এই দুই সূরা পড়ান, এবং এর বাইরে সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ তার পর্দা সম্পর্কিত একটা বই আছে, সেই বইটা দিতে পারেন। অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে। এবং ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লার পোশাক ও দেহসজ্জা এই নামে একটা বই রয়েছে, সেই বইটা আপনি দিতে পারেন। এটি ইনশাআল্লাহ পর্দার যে গুরুত্ব, এটি যদি তারা পড়ে থাকেন, আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের পথে নিয়ে আসেন এবং সব ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করেন। এরপরে প্রশ্ন হলো, জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই, খতিবের শূন্য পদে কেমন আলেম কামনা করেন? জাতীয় মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেম আসা উচিত যিনি বাচ্চার ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহর ভূমিকা অবতীর্ণ হতে পারবেন। ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহকে আমি দেখেছি, আমার বয়স অনেক কম ছিল তখন, এবং তার বেশ কিছু কার্যক্রম আমার দেখার সুযোগ হয়েছে। আমি কর্মজীবনে শেষ করে যখন প্রবেশ করেছি তখনও তিনি কিছুদিন বেঁচে ছিলেন। খতিব ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য ছিল তা হলো তিনি এদেশে বিবাদমান যতগুলো ইসলামিক ঘরানা আছে তাদের সবাইকে তিনি আগলে রাখার চেষ্টা করতেন বা সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করতেন। তো তার যে এই বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যটার কারণে মুসলমানদের মধ্যে সেরকম দলাদলি, অর্থাৎ যতগুলো দল আছে সেটা আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করার কথা ছিল, এরকম কোনো কিছু তার জীবদ্দশা অন্তত হয়নি, বরং অনেকগুলো ঐক্যের প্রচেষ্টা হয়েছে তার জীবদ্দশার সাথে। অতএব বিভিন্ন ঘরানার মানুষদেরকে আপন করতে পারেন, ধারণ করতে পারেন, ভ্রাতৃত্ব বোধ যেন থাকে সবার প্রতি, উদারতা যেন থাকে, এরকম একজন মানুষ বায়তুল খতিব হওয়া উচিত। সেই সাথে অবশ্যই তার বেসিক যোগ্যতা হিসেবে কোরআন হাদিসের গভীর জ্ঞান তার থাকতে হবে, গভীর ধারণা তার থাকতে হবে। এক্ষেত্রে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষই হতে হবে নট নেসেসারি,
যোগ্য, উপযুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া উচিত। ইসলামকে মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে চমৎকারভাবে উপস্থাপন করার মতো দক্ষতা থাকা দরকার। এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয় তাহলে আশা করা যায় জাতীয় মসজিদে জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সেরকম একজন খতিব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খতিব পাওয়ার তৌফিক দান করুন। MS হুমায়রা খাতুন, MS হুমায়রা একসাথে লিখেছেন, পড়া কঠিন হচ্ছে, যাই হোক। MS হুমায়রা খাতুন আপনি লিখেছেন, শুনেছি কারো বয়স 100 বছর হলে এরপর নাকি গুনাহ হয় না, সেটা কতটুকু বলবেন? না, এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুনাহ হয় না বা পাপ হয় না। বিষয়টা হলো, কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না, সেন্স থাকে না, তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নাই, তিনি কিছুই জানেন না, এই পর্যায়ে চলে গেলে তখন তার গুনাহ লেখা হয় না। অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুনাহ হয়ে যায়, দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল, যেটা সতর উন্মুক্ত হয়ে গেল, অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সেই গুনাহ লেখা হবে না। এটা হলো ইস্যু। এখানে বয়সের ব্যাপার না। অনেকে আছে 100 বছর পরও মাশাআল্লাহ খুব শক্ত থাকেন, বিশেষ করে জাপানে, কোরিয়াতে, পৃথিবীর অনেক দেশে আছেন যে 100 বছর বা 100 বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে। তো এরকম ব্যক্তিরও কোনো গুনাহ লেখা হবে না, ব্যাপারটা সেরকম না। এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন, কেউ অনন্যোপায় হয়ে গেছেন, তখন ওই ব্যক্তির ওই অনন্যোপায় অবস্থায় যদি গুনাহগুলো হবে সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়ী করবেন না। জেরিন লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না, আমাকে গ্রামে রেখে গেছেন, এ নিয়ে আমি খুব কষ্ট পাই। তাকে নানাভাবে বুঝিয়েছি, তবু তিনি তার কাছে নিতে নারাজ। এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না? এবারে কিছু বলবেন প্লিজ। বোন জেরিন, আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন, নিয়মিত বিরতিতে আসেন, আপনার ভরণ পোষণ, নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক, মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু অধিকার হিসাবে, অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখাতে পারেন না, বা সেভাবে তাকে আপনি বলতে পারেন না যে তুমি আমার অধিকার নষ্ট করছো। কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা, খাবার এবং নিত্য প্রয়োজনীয় যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য। এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে। এর পাশাপাশি স্বামী কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে, সময়ের ব্যবধানে যদি আসা যাওয়া করেন, তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে, অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান, তারা লম্বা সময় 1 মাস, অনেকে 1.5 মাস, বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না। এরকম পরিস্থিতি, স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপূরণীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা জায়েজ না। হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন, আপনারা নিজে চলে যাবেন, তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন, আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন। এটা সঠিক কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন পরিষ্কারভাবে যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিপাত করবে, সংসার করবে, এটা যথাযথভাবে, সুন্দরভাবে, সর্বোত্তম উপায়ে করবে। এই চেষ্টাটা আপনার স্বামীর মধ্যে থাকতে হবে। সরকার জুলাই শহীদের তালিকার জন্য যে ফরম দিয়েছে তাতে মেল ফিমেলের পাশাপাশি আদার এবং ট্রান্সজেন্ডার এই ঘরগুলো রাখা হয়েছে। বিষয়টাকে কীভাবে দেখেন? খুবই গর্হিত এবং আপত্তিকর একটি বিষয়। দেখুন, আমাদের স্বাস্থ্য খাতের উপরে শয়তান ভর করেছে বেশ কিছুদিন থেকে, হাসিনার আমল থেকে কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের উপরে শয়তান ভর করে আছে। এমতো পরিস্থিতিতে আমরা বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেখানে আমি নিজেও দেখেছি যে এই জুলাইয়ের আন্দোলনে, ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করার জন্য সিলেক্ট করতে বলা হচ্ছে যে ড্রপডাউনের মাধ্যমে আপনি সিলেক্ট করবেন যে নারী নাকি পুরুষ নাকি অন্যান্য নাকি ট্রান্সজেন্ডার। এখানে ট্রান্সজেন্ডার মানে যে সমকামী, বা ট্রান্সজেন্ডার বলতে যে আসলে সমকামিতাদেরকে সমকামকে বোঝানো হয়, সেটি আমরা এর আগে বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি যে একজন পুরুষ তিনি যখন তথাকথিত নিজেকে নারী ঘোষণা করেন এবং তখন খুব স্বাভাবিকভাবে যেহেতু নিজেকে নারী ঘোষণা করছেন, একজন পুরুষের সাথে বিয়ে করেন বসেন, অথচ তিনি অরিজিন তার পুরুষ, তাহলে আরেকজন পুরুষের সাথে বিবাহ করার মাধ্যমে তিনি কিন্তু সমকামিতা লিপ্ত হলেন। তো এই কারণে ট্রান্সজেন্ডার এই ভাবনাটা বা এই আইডিয়াটা
এটা আমাদের সমাজে কোনোভাবে আমদানি করা যাবে না। আলহামদুলিল্লাহ, এর আগে ওলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত এবং ওলামায়ে কেরামের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পাঠ্যপুস্তক থেকে বিগত রেজিমের মতো এরকম ফ্যাসিস্ট গভর্নমেন্টও কিন্তু সেটিকে সরাতে বাধ্য হয়েছে। অতএব বর্তমান গভর্নমেন্টের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ওয়েবসাইট করা হয়েছে, সেখানে আহত নিহত তালিকা সংগ্রহ করতে গিয়ে ট্রান্সজেন্ডার রাখা হয়েছে, বাদ দেওয়া উচিত। আদার্সের মধ্যে যদি কেউ অন্যান্য কিছু থেকে থাকেন, অর্থাৎ ধরা যাক কেউ তৃতীয় লিঙ্গের আছেন বা হিজড়া আছেন, তাদেরকে এর মধ্যে ঢুকানো যায়, তাহলে সেক্ষেত্রে ট্রান্সজেন্ডার আলাদা করে বলার যুক্তি কী? এবং এই ঘটনায় হতাহত মানুষদেরকে বিভিন্ন হসপিটালে যে দেখার সুযোগ আমার হয়েছে, আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক তালিকা দেখেছি। তো সেখানে কোনো ট্রান্সজেন্ডার তো দূরের কথা, অন্য ধর্মাবলম্বীর মৃত্যুর ঘটনা খুব বেশি একটা বাচ্চা মেয়ে ছাড়া, আর মানে অ্যাক্সিডেন্টে যে বাচ্চা মেয়ের উপর গুলি রাখছে এবং সে মারা গেছে, সেই বাচ্চা মেয়ে ছাড়া আর অন্য ধর্মাবলম্বীদের কথা আমরা অন্তত শুনতে পাই না। যদি ধর্ম অংশগ্রহণ করেও সেক্ষেত্রে ট্রান্সজেন্ডার তার মধ্যে কত পার্সেন্ট, আদৌ কি 1% হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এইটাকে এখানে আলাদা করে ড্রপ ডাউন দেওয়ার মানে হলো এটা মার্কেটিং করা। এইটার সাথে যারা জড়িত আছে নিশ্চয়ই তারা বাহির থেকে টাকা খেয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। সাকিব আল হাসান, আপনি লিখেছেন আইডি থেকে, ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত? অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন। ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মিশানোর মতো। খাবার এটা আমাদের শক্তি যোগান দেয়, আমাদের নানান উপকার আসে, কিন্তু তার সাথে যখন বিষ মিশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনে না, বরং আমার ক্ষতি বয়ে আনে। ঠিক একইভাবে ওয়াজে কোনো সময় কোরআন কারীমের তেলাওয়াতে পর্যন্ত অনেকে মিউজিক লাগান, নাউজুবিল্লাহ। তো এই মিউজিকের ব্যবহার যে হারাম সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। সূরা লোকমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত করেছেন এবং বিভিন্ন তাফসীরগণ সাহাবায়ে কেরাম সেগুলোর ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে, অর্থাৎ এটি কোরআন কারীমের আয়াতের আলোকে হারাম। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে এটি শয়তান এর কাজ এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে, তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে, তার ভিতরে একটা হলো এই মিউজিক। এই কারণে দেখবেন যে যত শয়তানি কর্মকাণ্ড আছে, বিশেষ করে আপনার শয়তানকে যারা পুজো করে তাদের অন্যতম একটা বড় রিচুয়াল হলো এই মিউজিক। বিধায় একজন মুসলমান মিউজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সেটা ওয়াজ ইসলামের নামেও যদি করেন সেটাও কিন্তু হারাম হিসাবেই বিবেচিত হবে। স্পেশাল অ্যাক্টিভিটিস এআইডি থেকে ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আমি একজন আয়কর আইনজীবী, করদাতার আয়কর রিটার্ন তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ পাই, এর উপার্জন হালাল হবে কিনা? দেখুন, করদাতা আপনাকে টাকা দিয়েছেন কেন? তার ফাইলটা আপনি সাবমিট করবেন। আপনি সাবমিট করেছেন, সেখানে যদি কোনো প্রকার অন্যায় না করে থাকেন, মিথ্যাচার না করে থাকেন, কোনো প্রকার প্রতারণা আশ্রয় না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ। এবং এটার বিনিময়ে আপনি তাকে যে সার্ভিস দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, কাগজপত্র রেডি করে দিচ্ছেন, এর বিনিময়ে গ্রহণ করা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে। সম্প্রতি ভারতের এক ধর্মগুরু এবং ক্ষমতাসীন দলের এক নেতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এর প্রতিবাদে সেখানকার মুসলমানরা চলো মুম্বাই নামে পদযাত্রা শুরু করেছেন। ভারতীয় দিনের ইসলাম ও মুসলিমদের ঘৃণা প্রকাশের মাত্রা বেড়েই চলেছে। এর প্রেক্ষিতে সেখানকার মুসলমানদের করণীয় কী বলে মনে করেন? দেখুন, ভারতীয় ধরনের ইসলাম বিদ্বেষ আজকে নতুন নয়। হ্যাঁ, বিগত আমলগুলোর তুলনাতে বিশেষ করে আমরা এইবার দেখেছি, বিশেষ করে এই বিজেপির যে লম্বা শাসন আমল চলছে, সেই শাসন আমলে যে মুসলমানরা সেখানে একেবারেই অনিরাপদ। ভারতের তথাকথিত যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়ে থাকে, এই ঘটনা তার স্বরূপকে উন্মোচন করেছে। যে ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে, এই যে তথাকথিত পুরোহিত, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর যে সমস্ত মন্তব্য করেছে, সেগুলো ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের যে আসল রূপ সেটাকে ফুটিয়ে তোলে। এই জন্য আসলে আমরা যদি ভালো মুসলমান হই তাহলে জগৎটা যেরকম পরিবর্তিত হয়ে যাবে, ঠিক একইভাবে প্রত্যেক দেশের নাগরিকরা নিজেরা ভালো না হলে তাদের আসলে সংবিধানে কি আছে না আছে সেটা দিয়ে আসলে তাদেরকে সভ্য অসভ্য ভালো মন্দ নিরূপণ করা যায় না। একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোর কথা আমি বলবো, এবং সে সাথে সে দেশের মুসলমানদেরকেও আমরা বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন, এবং এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি মৃত্যুর মুখে পতিত হন, আশা করে যে আল্লাহ তাআলার কাছে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কারণ এটা অনেক বড় একটি বিষয় যে
অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো, বিশেষ করে যখন শিরকে লিপ্ত হতে বলা হচ্ছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা করার প্রচেষ্টা করা হচ্ছে। দেখুন, মুসলমানের অন্য সব বিষয় ছাড় দেওয়ার সুযোগ থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এই জন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা যারা দেশে আছি তারা এর প্রতিবাদ স্বরূপ সে দেশের সমস্ত পণ্যগুলো বয়কট জোরদারভাবে আমরা করতে পারি। এছাড়া আলম খান লিখেছেন, মৃত্যু পর্যন্ত কিভাবে ইমানকে মজবুত রাখা যায়। দুঃখিত, মৃত্যু পর্যন্ত ইমানকে সুদৃঢ় রাখবার জন্য কোরআন কারীমকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই। আল্লাহর আয়াতগুলোকে পড়া, বোঝা, উপলব্ধি করা, পুনর্পাঠ করা এবং আঁকড়ে ধরা, এটা হলো ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম। মুসাদ্দাক খন্দকার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বোনের স্বামী আমার বোনকে কথায় কথায় 3 লক্ষ টাকার বান্দি বলে, এবারে কিছু বলুন। ভাই খন্দকার, আপনার বোনকে আপনার ভগ্নিপতি যে কথা বলে থাকেন এটা ছোট লোকের কথা, এবং এই কথার কারণে তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। 3 লক্ষ টাকা যদি মহর ধার্য হয়ে থাকে, সেটা আপনার বোনের প্রাপ্য অধিকার। তার প্রাপ্য অধিকার নিয়ে তাকে কটাক্ষ করা বা তাকে ব্যঙ্গ করা বা তাকে ট্রল করা, এটা নিচুতা ছাড়া আর কিছুই নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তার মধ্যে আল্লাহর ভয় যেন জাগ্রত হয়, তিনি যে ভালো মানুষ হন সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এবং সেই সাথে আপনার বোন যদি সবর করেন তার এই অত্যাচার সহকারেও আল্লাহ তাআলা তাকে আজর বিনিময় দান করবেন। আর যদি দেখা যায় যে তার আসল সংশোধন এর আশা খুবই ক্ষীণ, এদিকে আপনার বোন তার কাছ থেকে ডিভোর্স নেওয়ার মাধ্যমে অন্যত্র ব্যবসা দিতে যেতে পারেন, এরকম যদি হবে বলে মনে হয় এবং লোকের সংশোধনের উপায়ও না থাকে, তাহলে সেক্ষেত্রে সেদিকে যথাযথ যে অভিজ্ঞ মানুষ আছেন তাদের সাথে পরামর্শ করে সেদিকে যাওয়ার রাইটও আছে। বাট 3 লক্ষ টাকার বাদী বলা স্ত্রীকে, এটা গালি, এটা অন্যায়, এটা অবিচার। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এই কারণে। অতএব আমরা আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট ডিনের রুমের নেম প্লেটের রংধনু সাইন ছিল, তাতে লেখা ছিল, মাই ডোর ইজ ওপেন টু এভরিওয়ান। স্পষ্ট যে তিনি ট্রান্সজেন্ডার ও সমকামিতার সমর্থক। অবশ্য প্রতিবাদের পরে সাইনটা সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে প্রকাশে এই ধরনের দৃষ্টতার শাস্তি কী হওয়া উচিত? দেখুন, আমরা জানি আমাদের প্রচলিত আইনেও সমকামিতা এটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ধর্ম বর্ণ বিশেষে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমকামিতাকে ঘৃণা করে এবং এটাকে পাপ অপরাধ মনে করে, অন্যায় মনে করে। অর্থাৎ এই দেশের মানুষের মূল্যবোধ পরিপন্থী একটি কাজ এটি। সেটিকে পশ্চিমা দুনিয়া থেকে যারা আমদানি করার চেষ্টায় রত আছেন বা লিপ্ত আছেন, সেই মানুষগুলো বেশিরভাগই আসলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করা, তথাকথিত সুশীল সাজা, বিভিন্ন দেশে ভিসা প্রাপ্তি কিংবা বিভিন্ন দেশ থেকে নানান প্রজেক্ট পাওয়ার জন্য এই কাজগুলো সাধারণত সচরাচর করে থাকেন। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি কর্মকে ঘৃণা করে, যে দেশের প্রচলিত আইন একটা জিনিসকে অপরাধে উল্লেখ করা হয়েছে, সেটাকে সহজীকরণের যে প্রচেষ্টা, সেটা হলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সেটা হলো গণবিরোধী কর্মকাণ্ড। গণের আকাঙ্ক্ষা বা মানুষের আকাঙ্ক্ষার বিপরীত কাজ করার মধ্য দিয়ে মানুষকে শত্রু জায়গা দাঁড় করানো হচ্ছে। বিধায় এই জায়গাটাতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং অন্যায়কারীরা কোনোভাবে যাতে অন্যায় করে পার না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর নাজমা আক্তার, আপনি লিখেছেন, বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদের ভাগিদার হতে পারবে কিনা? বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদ পেতে পারে বাবা মা যদি তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে। তবে কোরআন সুন্নাহ বর্ণিত হার অনুযায়ী ছেলেমেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা, সেটা হলো বাবা মার মৃত্যুর পর। সেটা জীবদ্দশায় কখনো তারা নিতে পারেন না। হ্যাঁ, জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন, ঠিক আছে, ছেলেকে কিছু দিলেন, মেয়েকে কিছু দিলেন, ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ আছে, এটা একান্ত বাবা মার ব্যাপার। কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে। আর মৃত্যুর পরপর তারা সন্তানরা নিজেদের মধ্যে বাপ-দাদার বাবা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন। তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন, সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। আর সন্তান বাবা মার কাছ থেকে গিফট নিতে পারবেন, সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন। আপনাকে আপনার বাবা বেশি দিলেন, মা বেশি দিলেন, হ্যাঁ, বেশি দেওয়ার একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে। চলো যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে, যেমন সে পিছিয়ে আছে, সে একটু শারীরিকভাবে উইক, সে একটু বেশি খেদমত করেছে, বা সে একটু ভালো মানুষ, সে কারণে তাকে কোনো কিছু দেওয়া হলো স্পেশালি, সেটা কিন্তু জায়েজ আছে, না জায়েজ নয়। এমনিতে ভাগ করবে যখন তখন সমান হারে ভাগ করতে হবে। আর মৃত্যুর পর যে হারে ভাগ করা, সেটা জীবদ্দশা করতে পারবে না, ওটা মৃত্যুর পরেই ওই হারে ভাগ করতে হবে।
হিসাম, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, যদি কোনো কৃষক কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়, সে টাকা 1 বছর পরে ফেরত দেওয়ার সময় যদি বাড়তি 12 বা 15 হাজার টাকা অতিরিক্ত দেওয়া হয়, এটা কি সুদ হবে? ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো চুক্তি নেই, এরকম কোনো চুক্তি না যে টাকাটা ফেরত দেওয়ার সময় অতিরিক্ত দিতে হবে বা হবে না। এরকম অবস্থাতে যিনি গ্রহীতা, যিনি লোনটা নিয়েছেন, তিনি নিজে খুশি হয়ে লোনটা যখন পরিশোধ করতে যাচ্ছেন, তখন নগদ কিছু টাকা যদি উপহার দেন ঋণদাতাকে, সেটাকে কর্জা হাসানা বলা হয়, সেটা নাজায়েজ নয়, এটা সুদের আওতায় পড়বে না, কারণ এখানে উভয় পক্ষের মধ্যে কোনো চুক্তি নেই এবং এটা দিতে তাকে বাধ্য করা হয়নি। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় একজন মানুষকে তার ভালোবাসার নিদর্শন স্বরূপ হয়তো উপহার, উপঢৌকন ইত্যাদি দিয়েছেন। অর্থাৎ আমাকে লোন দিয়েছেন আপনি, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ থেকে আমি অতিরিক্ত টাকা দিয়েছি, তো এটা জায়েজ আছে। সম্প্রতি গান গেয়ে গিয়ে এক যুবককে হত্যা করা ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী ধরনের শাস্তি প্রয়োগ করা উচিত, এ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোক নির্দেশনা কি? দেখুন, এটা তো রীতিমতো ফাসাদ ফিল আরদের মধ্যে পড়ে, অর্থাৎ রাহাজানি, ত্রাসের সৃষ্টি, এগুলো কিন্তু ভয়ঙ্কর অপরাধ। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই অপরাধগুলোর শাস্তি সবচেয়ে নির্মমভাবে হাত এবং পা বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে এরপরে শুলে জড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে এই ধরনের অপরাধীদেরকে। এই ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং পত্রপত্রিকা উঠেছে, গণমাধ্যমে আমরা দেখেছি। তো এই ধরনের ঘটনা যেন না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, কোরআনের শাস্তি বাস্তবায়ন হওয়া দরকার, এবং শাস্তি শুধু আইনে নয় বাস্তবে থাকা দরকার। যদি বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এরকম অপরাধের প্রবণতা অনেক বেশি কমে গেছে। ইদানিং কিশোর গ্যাং এর উৎপাত যেরকম বেড়েছে, নানা রকমের অপরাধী চক্র, ডাকাত, রাহাজানি করা, এই মানুষগুলোরও কিন্তু নানা রকমের দৌরাত্ম্য বেড়ে চলেছে। আলহামদুলিল্লাহ কিছুটা বাংলাদেশ আর্মি সহ অন্যান্য বাহিনীগুলোর তৎপরতার কারণে কমেছে, কিন্তু এটাকে স্থায়ীভাবে নিরাপদ একটা নগরীতে পরিণত করতে হলে এই জাতীয় বিচার বহির্ভূত হত্যা বা মব জাস্টিস যেটাকে বলছি, এটা বন্ধ করতে হবে। তরুণরা কারোর প্রতি ধারণা হলো যে তিনি অমুক অন্যায় কাজটা করেছেন, আর ধারণার ভিত্তিতে তাকে তিনি মারতে থাকলেন। মারতে মারতে ঢাকা ইউনিভার্সিটি দেখেছি আমরা, খাইয়ে তারপরে ঠান্ডা মাথায় দ্বিতীয় দফা আবার তাকে মারতে মারতে তাকে মেরে ফেলেন। আর এখানে নাচ গান করতে করতে একটা মানুষকে মারা হচ্ছে, অর্থাৎ এখানে জেদের ব্যাপার না, ঠান্ডা মাথায় ফুর্তি করতে করতে মারা হচ্ছে। এটা আমার মনে হয় জাহিলি যুগকেও হার মানাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের পূর্বে যে আরবে জাহিলি যুগ ছিল, তারাও এতটা নির্মম, নিষ্ঠুর এবং এতটা নোংরা চিন্তার ছিল বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা মাফ করুক। এই জন্য সেটাকে জাহিলিয়াতে উলা বলা হয়েছে, আর এটা হলো জাহিলিয়াতে ওখরা বা জাহিলিয়াতে সানিয়া বা দ্বিতীয় জাহিলিয়াত। এমনি জুবাইর হোসেন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ অর্জন করা যাবে এবং তওবার উপর অটল থাকা যাবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকল গুনাহ এবং পাপ বর্জন করা, আল্লাহর সমস্ত আদেশ নীতিগুলো মেনে চলা, এটাই হলো এর একমাত্র উপায়। এর পাশাপাশি তওবার উপর অটল থাকার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা খুব বেশি জরুরি, অনবরত দোয়া করা, চোখের পানি ফেলতে থাকার জন্য আল্লাহ তাআলা তওবার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এরপরে DHHDB এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? কেউ যদি সিগারেট বা ধূমপান করবার জন্য আপনার কাছে টাকা ধার চায়, তাহলে তাকে আপনি সেই ধার দিবেন না, কারণ এই টাকা ধার দেওয়া মানে হলো তার অন্যায় কাজে তাকে আপনি সহযোগিতা করলেন। পুলিশের নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, আমি আবেদন করতে চাইছি, পরীক্ষায় টিকলে আপনি আমাকে কি উপদেশ দিবেন, একজন ভালো পুলিশ কীভাবে হতে পারি? কখনও কোনো মানুষকে হয়রানি করবেন না, নিছক ধারণার উপরে ভিত্তি করে কোনো মানুষের উপরে টর্চার করানো, জুলুম করানো, এটা করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, মানুষের আহাজারি, আর্তনাদ এবং মানুষের মনোবেদনাকে। এজন্য আপনি কোনো অবস্থাতেই যেন ঘুষ, তারপর আত্মীয়করণ এবং আমানতদারিতার খেয়ানত যতভাবে হয় সেগুলো থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন। আমরা আপনার জন্য দোয়াও করি এবং নসিহাও করি। এন শিখা এআইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না, এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ, এতে আমি কষ্ট পাই না, এতে আমি কষ্ট পাই, দয়া করে এই বিষয়ে বলবেন। দেখুন বোন শিখা, কার নসিবে কি আসবে সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে, যেমন বিবি আসিয়া, তিনি জান্নাতি মানুষ, আল্লাহ নেককার বান্দি, কিন্তু তার ঘরে এসেছে ফেরাউনের মতো খারাপ মানুষ। তো কারোর খারাপ মানুষ সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতএব এই মানুষগুলোকে কোরআন ও সুন্নাহর আলোকে বোঝানোর চেষ্টা করে, বিশেষ করে
উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন, একটা কাফেরের সাথে সংসার করেছেন, তো এর মানে কি তিনি খারাপ ছিলেন? তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ, সেজন্যই খারাপ স্বামী তার কপালে এসেছে এমনটি জরুরি নয়। আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে। তো এটা কোনো জরুরি না যে জীবনসঙ্গিনী দেখে আপনি কারো ভালো মন্দ নিরূপণ করবেন। মাহিদুল ইসলাম মাহিদি লিখেছেন, নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে সাথে চলে যাবেন, উজু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন, মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন। নুসরাত জাহান আনিসা লিখেছেন, জ্ঞান ও মেধা ও স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি? অনেকগুলো টিপস আছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। আব্দুল্লাহ মাহমুদ লিখেছেন, বিয়ের ব্যাপারে নিজের পছন্দ আর মায়ের পছন্দ কোনটা বেছে নিব? সমন্বয় করতে পারলে ভালো হয়। যদি মা অযৌক্তিক কোনো দিক এর কারণে তিনি পছন্দ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী বিয়ে করতে আপনি বাধ্য নন শরীয়তে। ওয়াক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ার আগেই পিরিয়ড হয়ে গেছে, এ নামাজ কি কাজা পড়তে হবে? ওয়াক্ত হয়েছে, যথেষ্ট সময় ছিল, আপনি কাজা আদায় করতে পারেন নাই, তো এটি অবহেলা। বিশেষ করে অনেকে একেবারে ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান। তো শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়া বা সময় পার করে দেওয়া, একদম শেষের দিকে গিয়ে আপনার পিরিয়ড হয়ে গেল, তো সেই নামাজটা আপনাকে পড়তে হবে, বিশেষ করে যদি পুরো ওয়াক্তই আপনি অলমোস্ট পার করে দিয়েছেন, এরকমটি হয়। এমডি ইমন খান লিখেছেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত যদি বলতেন। সোমবার বৃহস্পতিবার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাখতেন। সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেজন্য তিনি বারে রোজা রাখতেন। যদিও আমাদেরকে প্রত্যেকের জন্মের বারে রোজা রাখতে তিনি বলেন নাই, বাট তিনি রোজা রেখেছেন। এবং সাপ্তাহিক আমলনামা বান্দার আল্লাহর কাছে উপস্থাপিত হয়ে থাকে এই সময়, সেজন্য এই সময়টাতে রোজা রাখার গুরুত্ব অপরিসীম। এমনি মুজাহিদুল ইসলাম লিখেছেন, কোনো মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে নেয় তবে তার করণীয় কি? যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হয়, তাহলে শেষে সিজদা সাহু দিয়ে দিবেন। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন প্রতিযোগিতার প্রথম 3 ধাপে অংশগ্রহণ করিনি, পরবর্তী ধাপে কি অংশগ্রহণ করতে পারবো? হ্যাঁ, আপনি পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন। কোনো ধাপের সাথে কোনো ধাপের কোনো সম্পর্ক নয়, প্রত্যেকটা ধাপেই কিন্তু কোরআন কারীমের কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করতে পারবেন। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, আর অনেকগুলো প্রশ্ন আপনাদের রয়ে গেছে। বর্ণিপা আক্তার, তারপর জাহিদ আলম, রাসেল আহমদ, অনেক লোক প্রশ্ন করেছেন। নাসিমা আক্তার, এমরি শাকিল মোল্লা, শাকিল, অনেকে প্রশ্ন করেছেন। আমরা সময়ের অভাবে আর বাকি প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে অফিস টাইমে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমাদের মিনিমাম চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। আজ পর্যন্তই। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নার সাথে আসুন্নাহ ফাউন্ডেশন।